চাইরপাড়া বত্তুল আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে মিনি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া অনুষ্ঠানটি উদ্বোধন করেন। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলালুদ্দিন সরকারের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শেখ মেহেদী হাসান মিঠুর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু সহ অন্যান্য অঙ্গ সংগঠন। আপনারা সবাই খেলা থেকে সবাই ক্লান্ত, আমি বক্তব্য বিষয়ে দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনাদের কাছে শুভেচ্ছা জানাচ্ছি। এই আকলা গ্রাম মতিন চৌধুরী আমাকে বলতো, হুমায়ুন তুমি আকলার দিকে লক্ষ্য রাখবা, আকলার মানুষ 99% বিএনপি করে, ঠিক কিনা? মন্ত্রী গাড়িতে যখন ফ্ল্যাট থাকে, গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, এই গাড়ি থামানো যায় না। আপনারা জানেন, আমার একটা বলছে আকলার লোক কি করছে, আমি বলি কি করছে, আমার মন্ত্রীর গাড়ি আকলার লোক থামাই দিছে। এটা কিন্তু ইতিহাসে নাই। আমি বলছি এই আকলা লোক আপনাকে ভালোবাসে, এই জন্য আপনার গাড়ি তারা থামাইতে সাহস পাইতে। আপনাদেরকে মতিন চৌধুরী সাহেব ভালোবাসতেন, আমরা আপনাদেরকে ভালোবাসি। আকলার মাটি বিএনপির ঘাঁটি। এই মতিন চৌধুরীর হাত ধরে অনেক নেতার জন্ম হয়েছে। এই আকলাতেই একজন নেতার জন্ম দিয়েছেন মতিন চৌধুরী, উনি সাবেক এমপি ফজলুল মিলন ভাই, ঠিক আছে। আরেকজন নেতার জন্ম হচ্ছে এই রাগবালার মাটিতে, উনিও মতিন চৌধুরীর শিষ্য। এর পিতা আমাদের মোস্তফা ভাই মতিন চৌধুরীর শিষ্য, সেই হিসেবে মতিন চৌধুরীর শিষ্য। আরেকজন নেতার জন্ম এই আকলাতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি যতদিন বেঁচে থাকবো আমি ইনশাআল্লাহ সব সম্মান রাখবো। আমি আপনাদের এই সন্তান হিসেবে, আমরা 3টি ভাই, আমি আমার বাবার দ্বিতীয় সন্তান। আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করে গেছেন, জানি না পরিবারের জন্য কতটুকু করতে পারবো, কিন্তু এতটুকু বলতে চাই, আমার বাবা এই আপনাদের থেকে অনেক দূরে থেকে আমাদেরকে মানুষ করার অনেক কষ্ট করেছিলেন। আজকে হয়তো বা আমার বাবা বেঁচে আছেন। আমি এতটুকু বলতে চাই, এই গ্রামবাসীর জন্য আমার বাবা অতীতে যেমনটি করে আপনাদের পাশে ছিলেন, ইনশাল্লাহ তার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকবো। তরুণদেরকে এগিয়ে আসতে হয় সব সময়, সেইটার বই প্রকাশ হচ্ছে আজকের এই আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এসে আমি সেটা দেখতে পেরেছি। আমাদের সমাজে যে তরুণরা আছেন সেটা আজকে দেখতে পেরেছি। এই সমাজকে স্বাভাবিকভাবে, সুন্দরভাবে, পরিপাটিভাবে, সুন্দরভাবে গুছানোর জন্য তরুণদের ভূমিকার সবচেয়ে বহিঃপ্রকাশ আমরা সেটা আজকে উপলব্ধি করতে পেরেছি। অস্ত্র থেকে বিরত থাকবেন, যারা পড়াশোনা করছেন কলম হাতে থাকবে, বাপ্পার কথা শুনবেন, বাপ্পাকে সম্মান করবেন, বাপ্পাকে ইজ্জত করবেন, তাহলে একদিন এই বাপ্পার দোয়ায় আপনি আপনার জায়গায় পৌঁছে যাবেন। একদিন এই সমাজের, আমাদের সমাজের সচিব আছেন, আমাদের সমাজে এমপি ছিল, আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়িক আছেন, আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত অনেক বড় বড় আমলাও আছেন। আমরা যদি বাপ্পার কথা শুনি, বাপ্পার কথা মতো যদি আমরা চলতে পারি, একদিন এই আমাদের আনোয়ার ইসলাম সচিবের মতো একদিন সচিব হব, ফজলুল মিলনের মতো একদিন এমপি হব, এই মুস্তাফিজুর রহমান দিবুয়ের মতো একদিন সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হব, হুমায়ুন কাকার মতো একজন সমাজের ভালো মানুষ হব। কি হতে চাই না? সমাজে ভালো মানুষ হলে সবাই ভালো বলবে, আর যদি খারাপ মানুষ হন সালাম দিলেও কেউ সালাম নিবে না। তাই আমি সমাজের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনটি করে আপনাদেরকে খেলাধুলা উদ্বুদ্ধ করেছিলেন, আরাফাত রহমান কোকো খেলাধুলা উদ্বুদ্ধ করেছিলেন, ভালো কাজে উদ্বুদ্ধ করেছিলেন, গরিবদের পাশে থেকে সহযোগিতা করতে চেয়েছিলেন, তেমনটি করে আমরা তার পাশে এই তরুণরা আমরা যেন সেই তাদেরকে অনুসরণ করে ভালো কাজে যাতে উদ্বুদ্ধ হব। আমাদের সমাজে ফজলুল মিলন ভাই যিনি এমপি ছিলেন, সমাজে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, তার উন্নয়নমূলক কাজগুলো যাতে ধারাবাহিকভাবে থাকে
আমরা তাকে সেইভাবে সেই ধারাবাহিক বজায় রাখার জন্য যে অসম্পূর্ণ কাজ ছিল সেই অসম্পূর্ণ কাজগুলো আমরা এখন করার চেষ্টা করব।